এটা কিরকম? ও বিশাল, দেখছো কিরকম আছে এটা? বিশাল রে তো সাইড থেকে মানে অপরে দুতলায় খুবই সুন্দর করেছে এটা। এত সুন্দর লাগছে না, ভালো লাগছে। এখানে ফোয়ারা চলছে একটা, এখানে সবাই বসে আছে গার্ডেনটায়, চারিদিকে সবাই বসে আছে এখানে। আর নামছে এবারে, চলে আয় চলে। তো বন্ধুরা সৈকত নামছে, আমরা চলে এসেছি জলে, গঙ্গা। হ্যাঁ এখানে উপরে জল এক গোলা। মোবাইল নিয়ে আসিস কেন? হ্যাঁ নষ্ট হয়ে যাবে। না নষ্ট, ওয়াটার প্রুফ। তো চলে আয়। তো বন্ধুরা সৈকত আসতে পারছে না, সৈকত ওখানে আছে। চলো সৈকতকে দেখছি আমি আসতে পারছি কিনা। Later, a few moments later. মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? খুবই ভালো আছে। আমরা আজ যাচ্ছি, তো তোমরা থাম্বনেল দেখে বুঝে নিয়েছো, আমরা যাচ্ছি আজ মায়াপুরের নবদ্বীপ। তো আমরা প্রায় যাওয়া হয় মায়াপুর নবদ্বীপ। তো আজকে আমরা বার হব আর কিছুক্ষণের মধ্যে। তো আমি ভাবলাম যে সৈকতও ভাবলো যে একটা ব্লগ ভিডিও বানাই, পরে তোমাদের কাছে ভিডিওটা যেমন নিয়ে যেতে পারি, এটাই আমাদের মানে খুবই ভালো লাগবে। আর সৈকতও এটা চাই, কি বলিস? এটা একদম খুব ভালো জিনিস। ব্লগের মাধ্যমে আপনাদেরকে সবকিছু দেখাবো। তো ব্লগের মাধ্যমে তোমাদের কাছে যতটুকু পারবো, যতটুকু চেষ্টা করব, আমি তোমাদের কাছে ভিডিওটা ক্লিপগুলা দেখাবো। আমরা বার হয়ে গেলাম, টোটো চলে এসছে, এই মাত্র বার হচ্ছি, মানে টোটোতে চেপে গেছি, এবার টোটো নিয়ে যাচ্ছি। টোটোতে চেপে আমি আছি, সৈকত আছে। তো চলো, এখন পাংচার হয়ে গেছে, মানে টোটোর চাকা, পেছনের চাকা একটা পাংচার হয়ে গেছে। তো ওটাই আমরা হাইওয়ের কাছে দাঁড়িয়ে আছি। তো একটা চাকা পাংচার হয়ে গেছে। তখন আমরা অন্য গাড়ি করে নিলাম, অন্য টোটো গাড়ি। ওই টোটো গাড়িটার চাকাটা পাংচার হয়ে গেল, তার জন্য অন্য গাড়ি করে নিলাম। এই বাবু আছে আমাদের পেছনে, এখানে আর একটা গাড়ি আসছে, ওই দূরে আছে গাড়িটা। আমরা দুটা টোটোতে যাচ্ছি, চলো। ঘড়ি কাটায় বাজছে 5:22। এখন এই হচ্ছে চিরঞ্জিত গাড়িটা, যাবো এই গাড়িতে মায়াপুর। তো এখন সৈকত চলে এসছি, আমরা এই সৈকত আছি আর যাবো, এখন চাপবো। চলো, গাড়ি ছেড়ে দিয়েছে বাস স্ট্যান্ড থেকে, গাড়ি এখন এগোচ্ছে, গাড়ি এখন যাচ্ছে, মানে এই বাস স্ট্যান্ড থেকে, বাস স্ট্যান্ড গেট থেকে বার হলো। আর আমি সৈকত দুজনা বসে আছি, চলো দেখা হচ্ছে। এই আমাদের রোড বার হচ্ছে গাড়ি, ঠিক আছে।
থেকে নেমে গেলাম, এইও বাস স্ট্যান্ডে আছি, বর্ধমান বাস স্ট্যান্ড। তো এখন এইখানে একটুকু বাথরুম সেরে নেবে যা নেবে, তারপরে এখান থেকে বাসে উঠবো। এই বাস আমাদের দাঁড়িয়ে আছে, এখান থেকে বাসে চাপবো। তো তারপর চলো দেখতে দেখতে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো মশলা মুড়ি নিয়ে নিলাম, সৈকতে আমাদের খাবো। এখন বাজে ঘড়ি কাটায় 11টা। আমরা ফাইনালি পৌঁছে গেলাম মায়াপুর নবদ্বীপে। তো এখান থেকে যাব একটু কিছুটা চলে নাকি, তো এখান থেকে কিছুটা যাব একটু। তো এই মাত্র নামলাম গাড়ি থেকে, তো এবারে যাব এখান থেকে এখন আমরা এখানে টোটো ধরবো, টোটো ধরে পরে যাব কিছুটা বটে। তো এখান থেকে টোটো নিয়ে পরে টোটো আছে পেছনে, তো টোটো নিয়ে পরে টোটোতে চেপে পরে যাব এখান থেকে। মিষ্টি দোকানে আসছি, মিষ্টি খাচ্ছি, আমি আছি, সৈকত আছি, এখানে দেখো রসগোল্লা। আর এটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম পরোটা, ব্যথা করছে, যাচ্ছে না, অনেকটাই কষ্ট হচ্ছে না। পুরাপুরি কত ঘন্টা? 6 ঘন্টা। 6 ঘন্টা ট্রাভেল করে পরে মায়াপুরে পৌঁছলাম। তো চলো বন্ধুরা, বোট চালু হয়ে গেছে, সৈকত আছে, আনন্দ যাচ্ছে। দেখো ভিড় কত বোটে করে যাচ্ছি আমরা। কোথায়? ওই মন্দিরটা আছে, ওই মন্দির আছে আগে, এখান থেকে দেখা যাচ্ছে না। এই এখন যাচ্ছি মন্দিরটা, ওই মন্দিরটা আছে, মায়াপুর মন্দিরটা যাচ্ছি এখন। মন্দিরটা এখন অনেক দূরে আছে তো ভিড় দেখো কত। ভাবছিলাম যে ফাঁকা থাকবে, প্রচণ্ড ভিড় এখানে। বোটে চালাচ্ছে বোটগুলো বন্ধুরা এখন নতুন উঠেছে, বোটবেলায় উঠেছে। আগেও চেপেছি আমি একবার, আগে যখন এসেছি তখন একবার চেপেছি। আর দেখো পুরো গঙ্গাটায়, আর ওইও মন্দিরটার কাছেই যাচ্ছি। আর এই আমাদের ছোট ব্লগার, কি নাম রে? হ্যাঁ, রণজিৎ ব্লগার। কিসের রে? ইউটিউবের? হ্যাঁ, তো রণজিৎ ব্লগারকে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা নাকি রে? হ্যাঁ, আমরা পৌঁছে গেলাম, বোটের থেকে নেমে গেলাম এখান থেকে, এবারে যাচ্ছি মন্দিরের দিকে। তো চলো মন্দিরের দিকে যাওয়া হোক। এরকম কাঠের পুলে যাচ্ছি আমরা, উপরে উঠছি এখানে। সবাই আসছে পেছনটার থেকে নেব। দেখো বাসের পুল আছে এখানে, বাসের খাঁচা করেছে, আসছে সবাই ওখান থেকে ঘাট থেকে। তারপরে এখানে টিকিট কাটিং হবে, টিকিট কেটে পরে টিকিটটা চেকিং হবে, চেকিং করে পরে বাইরে যাব আমরা, এই গেটে বার হব। তো বন্ধুরা এটা হচ্ছে টিকিট আমাদের, সৈকত আর ইয়ে। এবারে আমরা লজে যাব, এখান থেকে নেমে গেলাম, বার হয়ে গেলাম, তারপর আমরা লজে যাব এখান থেকে। তো বন্ধুরা এটা আমাদের হচ্ছে রুম, দেখো পাংখা আছে। এটা হচ্ছে আমাদের দুজনাকার বেড, আর সামনে এটা আয়না একটা। আর খুবই ভালো, দোতলায় পেয়েছি। আর এটা হচ্ছে টয়লেট, সামনে গিজারও আছে, ওর দরকার নেই। তো বহুত টায়ার্ড হয়ে গেছে বন্ধুরা, সৈকত বহুত টায়ার্ড হয়ে গেছে। একটু ফ্রেশ হয়ে নি, বহুত টায়ার্ড আছি, অনেক দূর রাস্তা, একটু ফ্রেশ হবো। আর এসে পরে স্নান টান করবো। এই লাইটটা জ্বলছে না কেন? টিউবলাইটটা জ্বলছে না, জ্বলছে না, টিউবলাইটটা জ্বলছে না।
যাই হোক, খারাপ আছে একটু দেখতে। নিচে কাউন্টার থেকে একটা চাদর নিয়ে এলাম, কেননা সৈকতের একটু প্রবলেম আছে শরীরে, হ্যাঁ, তো তার জন্য নিচ থেকে চাদর নিয়ে এলাম। তো এটা একটা লম্বা গলি। তো দেখো এখানে রুমগুলা, আমরা আছি বি বিতে আছি, দেখো এটা পুরোটাই। আর এখানে সামনে কল আছে, আর দেখো জল পড়ে, জল আছে। আর এখানে ফাঁকা মাঠ আছে এই সাইডটা। সামনে এই দিকটা বেলকুনি আছে, আর দেখো বেলকুনি সামনে। আর বেলকুনির সাইডে মন্দিরটা, দেখো মন্দিরের সামনাসামনি আছি, মন্দিরের সামনাসামনি আছি আমরা। এখানে মন্দিরটা আছে আমাদের। আর এই আমাদের হোটেলটা সাইডে, আর পেছনেই আমাদের মন্দিরটা। তো খুবই ভালো লাগছে জায়গাটা, যেটা সামনে এরা জেনারেটরটা রেখেছে সামনে, মানে লোডশেডিং এর জন্যে। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা এখন যাব আমরা খাবার খেতে। সৈকত আছে, আমি আছি। তখন দেখি কোথাও হোটেল দেখবো, হোটেলে যেয়ে পরে খাবার খাবো। এখানে তো সব যাবতার জায়গা, এখানে নিরামিষ পাওয়া যাবে, তো নিরামিষই খাবো। তো চলো হোটেল আমরা দেখি, হোটেল দেখে পরে কোনো একটা ভালো হোটেল ঢুকি, তারপর হোটেলের খাবারটা খেয়ে নিই। এখানে আছে ভাজা একটা, ডাল ভাত, এটা হচ্ছে সয়াবিন, আর এটা হচ্ছে পটল। এটা 70 টাকা প্লেট নাকি? তো 70 টাকা প্লেট বন্ধুরা। মোটামুটি খাবার ঠিকই আছে, নিরামিষ খাবার তো ঠিক আছে। যেটা পেলাম হোটেলের সামনে, ওটা ভালো লাগলো। চলে এলাম, তারপরে রুমে এলাম। তো যেহেতু হোটেলে আমরা নিরামিষ খেলাম, কোনো মাছ মাংস খাইনি, কেননা একটা এত সুন্দর মন্দিরে এসেছি। তো আমরিঙেও খেলাম না, সৈকতও খেলো না, তো দুজনাই খেলাম না আমরা। তো আমরা দুজনাই নিরামিষ খেলাম। তো সববারেই খাওয়া হচ্ছে, যেখানে যাচ্ছি সেখানেই খাচ্ছি। তো তার জন্য কীরকম মন হলো যে না, এখানে এলাম নিরামিষটাই খাওয়া যাক, তার জন্যে নিরামিষ খাবার খেলাম। তো এখন চলে এলাম রুমে একটু রেস্ট করব, তারপর বেরোবো। আমরা মন্দিরের ভিতরে চলে এসেছি, এটা মন্দিরের মেন গেট। আর এ সাইডে হচ্ছে বড় গেটটা, বড় মন্দিরটা, আর পেছনে আমাদের মন্দির আছে। আর এই সাইডে দেখো জিনিসগুলা, এটা হচ্ছে মেন দোয়ার। আর এই রাস্তা হয়ে যাব আমি এখন ঘুরতে। আর এটা হচ্ছে বড় মন্দিরটা, আর পেছনে একটা মন্দির আছে, ওই মন্দিরটার দিকে যাব। চলো তবে এখান থেকে এই রাস্তা থেকে হাঁটছি। দেখো এই মন্দির গেলা ছোট ছোট, এগুলা আশ্রম গেলা, এগুলা আশ্রম গেলা দেখো। আর এর পাশে বড় মন্দিরটা এখনো হয়নি। আর দেখো মন্দিরটা, এটা এখানে এখন প্রচুর কাজ চলছে, এটা সেটা কাজ চলছে এখন। মন্দিরটা এখনো বানানো হয়নি, দেখো এখনো কাজ চলছে মন্দিরটা যবে হবে অনেক সুন্দর লাগবে দেখতে। তো এইখানে আস্তে আস্তে ভিড় হচ্ছে, ভালো লাগছে এখানে, আমাদেরও ভালো লাগছে। সৈকত কেমন লাগছে? তারপর এই সাইডে মন্দিরটা দেখো, আস্তে আস্তে কাজ চালু হচ্ছে, আস্তে আস্তে ডিজাইন গেলা করছে, খুবই সুন্দর লাগছে মন্দির গেলা। এক এক হাতের কাজ এত সুন্দর করছে দেখো। हरे कृष्ण आसनसोल। हाँ हाँ, गीता तो पढ़ते हैं, गीता है घर, गीता है रख घर में पढ़ते हैं हम। तो ঠিক আছে, দেখো এত সুন্দর কাজ করেছে মন্দিরে, দেখো এত সুন্দর।
তো খুবই ভালো লাগছে আমাদের। আর সামনে সৈকত আছে আর আছে, এখানে কীর্তন চলছে হরে কৃষ্ণ। এই যে গার্ডেনটা দেখো, এত সুন্দর গার্ডেনটা, এত সুন্দর লাগছে, ভালো জায়গা আছে, খুবই ভালো লাগছে জায়গাগুলা। তো ভিতরে বসবারও জায়গা আছে এই সাইডটা। আমরা ওর পেছনেই আছি, আমরা এই সাইডে এখন যাব এই সাইডে আমরা ঘুরতে। এইখানে কত সুন্দর গার্ডেন, এটা এত সুন্দর গাছপালা এত সুন্দর আছে ভিতরে। এই সাইডটাই দেখো, দু সাইডে এত সুন্দর গাছপালা আছে আর আছে, খুবই সুন্দর লাগছে। এখানে প্রাচীন স্কুল মন্দিরটা, এখানে সবাই বসে আছে মাঠে। আমি যতটা পাচ্ছি চেষ্টা করে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দুজনাতেই আমরা এখানে অনেকে বসে আছি গিটার। এখানে ফোয়ারা চলছে একটা, এখানে সবাই বসে আছে গার্ডেনটায়, চারিদিকে সবাই বসে আছে এখানে। আর এখানে দেখো ফোয়ারা চলছে, খুবই ভালো লাগছে জায়গাটা। আর আমি আছি এইও পেছনে ফোয়ারা চলছে, এই সাইডটা দেখো কেমন আছে, খুব সুন্দর জায়গা গেলা, এত সুন্দর না। এটা এখন লাইট জ্বলে নেই, এটা এখন মনে হয় রেস্টুরেন্ট বটে মনে হয়, ওটাই হবে। এই সাইডে চলো, এই সাইডে এর পাশে আছে মন্দিরটা, বড় মন্দিরটা। আর এটা মনে হয়, হ্যাঁ এটা একটা রিসোর্ট বটে। রিসোর্টটা খুবই ভালো লাগছে বার থেকে, সোনালি সোনালি কালার দেখাচ্ছে না, দারুণ লাগে। ও রিসোর্টটা, আর এই সাইড থেকে উঠবার সিঁড়ি আছে, এটা উঠবার সিঁড়ি এই সাইড থেকে, মানে অপরে দুতলায়। খুবই সুন্দর করেছে এটা, এত সুন্দর লাগছে না, ভালো লাগছে। এখানে কোথায় আই লাভ মায়াপুর লেখা আছে, ওইখানে আমরা এখন যাব তোমাদেরকে দেখাতে। আই লাভ মায়াপুর, মায়াপুরে লেখা আছে না, তো আই লাভ মায়াপুরে আমরা দেখছিলাম। হ্যাঁ আই লাভ মায়াপুর, তো ওইটাই দেখি। সে আই লাভ মায়াপুর আমরা ঢুকছি, তবে এই সাইডটা দেখো লেখা আছে। কোনটা মুভিটি? তো এখানে আছে আই লাভ, দেখাচ্ছে এখানে কিছু মুভি ফুভি দেখানো হচ্ছে, কেন ওখানে দেখাচ্ছে। তো এই একটা মন্দির, এখানে যাচ্ছে সবাই, তো চলো আমরা দেখবো একবার। যাবি এখানে ভিতর? অপরটা কিরকম কেমন গোল্ডেন কালার দেখাচ্ছে, যেমন কি গোল্ডেন লাগানো আছে ওখানে। আরে খুবই লাগছে, চারিদিকে লাইট, খুবই ভালো লাগছে। জিরা রাইস চলে এলো, আর এইখানে আছে পনির চিল্লি, আর সৈকত খাচ্ছে কি রে, ফ্রাইড রাইস, পনির ফ্রাইড রাইস। এটা হচ্ছে জিরা রাইস, ঠিকঠাকই আছে মোটামুটি। চলে এলাম রুমে, রুম ভিতরে, তো সৈকতে চলে এসছি আমরা। তো
ঘুরলাম অনেকটা, বাকিটা ঘোরা হলো না পুরোটা। তো পুরোটা কালকে ঘুরবো, আরও সময় আছে। এখানে তো দুদিন থাকছি, আজকাল রাত কালকার রাতটাও থাকছি, পরশু বাড়ি যাব। তো ঘোরা হয়ে গেল, এখন আমরা খাবার দাবার খেয়ে পরে চলে এলাম আর রুমে একটু আরাম করব। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট সৈকত। গুড নাইট। গুড নাইট বন্ধুরা। বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো? এই মাত্র উঠলাম, এই মাত্র ব্রাশ করছি, আর ঘুমটাও মোটামুটি ঠিকই হয়েছে। জলদি করে কাল 9:30 করে ঘুমিয়ে গেছি। তো ওই 10টা 10:30 সেরকম সময় হবে, 9:30 বলছি 10টা হবে, সরি। তো এই মাত্র উঠলাম, উঠে পরে মুখ ধুচ্ছি, মুখ ধুয়ে পরে বেরোবো, মানে বেরোবো কি স্নান টেনান করবো ঘাটে, গঙ্গা স্নান করতে হবে। তো গঙ্গায় স্নান করবো। তো চলো ওইদিকে তবে দেখা হচ্ছে তোমার সাথে। খুবই ভালো থাকো তোমরাও। আর গঙ্গার দিকে স্নান করব, আমি যাব, সৈকত যাবে। তো যে পরে চলো দেখা হচ্ছে তবে। এখন আমরা যাচ্ছি ঘাটে, সৈকতও আছে আমার সঙ্গে। আর ঘাটে যাব, স্নান টেনান করবো। জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, এখন দেখছো খালি পায়ে যাচ্ছি। আর ঘাটে স্নান টেনান করবো, দেখিয়ে দিয়ে আসি গঙ্গাটা কীরকম আজকে ঘাটটাই। সৈকত মজা লাগবে তো? অনেক ভিড় হবে। তো অনেক ভিড় হবে বলছে। আর চলো মস্তি করব, ঠিক আছে। গঙ্গা ঢুকছি আমরা, এটা গঙ্গার ঘাট। আর রাস্তা কাঁচা রাস্তা আছে, তো বালি বালি আছে রাস্তাতে, ভালো লাগছে। আর এই আমরা দুজন যাচ্ছি এই রাস্তাটা, খুবই ভালো লাগছে। তোমরাও পারো তো এখানে এসো, অনেক সুকুন হবে, অনেক ভালো লাগবে। আর এটা এখানে কি হচ্ছে জানি না, যা হতো প্যান্ডেল করেছে, কোনো প্রোগ্রাম আছে বোধহয়, আজ হতে পারে, আজ প্রোগ্রাম হবে, তার জন্যেই। তো চলো চলো ঘাটে পরে দেখাচ্ছি ঘাটটা কীরকম। চলে এসছি, দেখো ঘাটে স্নান করছে সবাই, আমরাও যাব, স্নান করবো গা, সৈকত আমাদের দুজনাতে। ঘাটটা দেখো। আর এইটা হচ্ছে গঙ্গা, দেখো গঙ্গার কীরকম প্রেসারের জল আসছে। আর ওই দূরে বোট গেলা আছে, আর সবাই স্নান করছে এখানে। সবাই মা গঙ্গাকে স্মরণ করছে। মা গঙ্গা যেমন সবাইকে ভালো রাখে, তোমাদেরকেও যেমন ভালো রাখে। এখন সৈকত নেমে যা, তো ঘাটে নামবো, স্নান করবো আমরা। এখন ঘাটে চলে এসেছি, এই জল, গঙ্গা মাকে দর্শন করে নিই। চলো। নামছে এবারে, চলে আয় চলে। তো বন্ধুরা সৈকত নামছে, আমরা চলে এসেছি জলে, গঙ্গা। হ্যাঁ এখানে ঘেরা করা আছে বাসের। হ্যাঁ চল চল চলে আয়, আয় আসতে পারছি না কেন, চলে আয়। তো বন্ধুরা সৈকত আসতে পারছি না এখন, চলে আয় এখানে। বাসে ঘেরা করা আছে সাইডে, দু সাইডে, না যাও তো ইয়া হবে না না। জলের প্রেসার অনেকটা আছে। আমার দেখো কত উপরে জল, এক গোলা। মোবাইল নিয়ে আসিস কেন? হ্যাঁ না নষ্ট ওয়াটার পুরো। তো চলে আয়। তো বন্ধুরা সৈকত আসতে পারছে না, সৈকত ওখানে আছে। চলো সৈকতকে দেখছি আমি আসতে পারছি কিনা। বন্ধুরা সৈকত ভয় পাচ্ছে, চল ডুব মার সৈকত, চল আর একটু চলে আয়।
চলো আগে আসছে না, ও ভয় পাচ্ছে, চল চলে জোস বন্ধু জোস, জয় শ্রী কৃষ্ণ। চলো বন্ধু, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কোনটা? চলো চলে 1 2 3 4 জল ঢুকে যাচ্ছে। আর সামনে বোট আছে আমাদের, বোটে করে যাবো, মানে মাছ ধরতে চলে গেলেও হয়। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। বন্ধুরা বেড়া পাশে চলে এসেছি, দেখো জলে প্রেসার অনেকটা আছে। এখানে পুরো ইয়া আছে, বালি আছে, মানে পিছুল নাই, হ্যাঁ কোনটা? পিছুল নাই, মানে পিছুলটা নেই। এই সাইডে আছে, দেখো এটা কি করে। দারুন দারুন, জিও জিও। এবারে জল ঢুকে গেল, কানে নাকে জল ঢুকে গেল, আমি ভাবতে পারছি না। অনেক দূর থেকে ঝাঁপিয়ে দিলে বন্ধুরা, নাকে জল ঢুকে গেল। হ্যাঁ বাসটার, এই বাসটার উপরে নামলাম না, নাকে জল ঢুকে গেল। আমাদের রুমে, আর রুমে সিঁড়িতে উঠছি আমরা। হ্যালো, তো রুমে চলে এলাম, আর রুমে এসে পরে একটু জল খাবার খাবো, নাস্তা করব, তারপর এখানে স্নান হয়ে গেল। রুমে এটা আমাদের রুমটা, চলে এলাম। তো চাবিটা খুল। তো আর নাস্তা কিছু নিয়ে নিলাম, যে রুমে যেয়ে পরে খাবো বা, ঠিক আছে। এখন আমি টোকেন কেটে নিয়েছি, 4 নম্বর গেট যাব। তো এখানে মানে মহাপ্রভু প্রসাদ পাবো, খেতে যাবো এখন এইমাত্র 4 নম্বর গেটে। এই যে টিকিট কাটলাম, ওইখানে দুজনাকার টিকিট করলো 160 টাকা। তো এই দিক থেকে যাবো 4 নম্বর এখন। তো 4 নম্বরটা খুঁজি, 4 নম্বরটা গেট কোন দিকে আছে। তো 4 নম্বর গেটে যেয়ে পরে চলো কী কী এখানে মেনু আছে দেখে আসি, কী কী খাবার দেওয়া হচ্ছে। চলো বন্ধুরা। তো বন্ধুরা এখানে চলে এলাম গোদা ভবনে। আমরা এখানে কিন্তু টিকিটে খাবার পাবো, যখন টিকিটটা কেটেছি। তো এখানে দেখে নিচ্ছি কোথায় লাইন দিচ্ছে, তো সেখানে আমরা যাব, ঠিক আছে। রেলিংয়ে ঘুরছি এপার ওপার, আর আমরা পেছনে সৈকতে আছি এপার ওপার লাইনে দাঁড়া পর যাব। পর রাউন্ড দিয়ে পরে ঘুরছি এখন। রাউন্ড দেওয়ার পর টিকিট নিয়ে পরে যাব। এখন একটা ঘুরে নিলাম, তবে ঘোরার পর এই সাইডে এলাম। এখন টোকেন নিয়ে পরে এখন 3টা ধাপ ঘোরা হলো, 1টা 2টা 3টা, আর 4 নম্বরে আমরা আছি এখন। তো চলো, দেখো ভাত আছে, ডাল আছে, এটা কুমড়া সবজি আছে, এটা পনির আছে, হ্যাঁ সৈকতও বসে গেছে। হয়ে গেছে, আমরা যাবো এবারে বাড়ির দিকে যাচ্ছি। রুম সাইডে, না রুম সাইডেই যাবি না গোমাতা? গোশালা যাবো বিকালে। এখন প্রচণ্ড রোদ, মানে এত রোদ থাকা যাচ্ছে না। তো এখানে প্রসাদটা খাওয়া হয়ে গেল। খাওয়া হয়ে যাওয়ার পর আমরা যাব রুমে, চলে যাব, একটু রোদটা কমুক, তারপরে বিকাল দিকে বেরোবো। তো বিকাল দিকে ঘুরবো, আর কিছুটা বাকি গেলে একটু জলদি উঠবো, তারপরে চলে যাবো। কেননা এখন যা দেখছো সূর্যর তাপ, মানে কি মানে প্রচণ্ড। আর সামনে মন্দিরটা আছে, মন্দিরটা কাছেই আমরা আছি। তো প্রচণ্ড রোদে থাকা যাচ্ছে না। তো কি করা যায়, তার জন্যে ভাবলাম যে চলে যাব রুমে। হচ্ছে গোমাতা গেট, এটার মধ্যে প্রবেশ করে গোমাতাকে দেখতে পাবে, ঠিক আছে। মাতা কিরকম আরে কেমন আছে, হ্যাঁ যা চেহারা আছে না গায়ে গেলা কেমন আছে? দেখছি
এরকম গায়ে এরকম ঘরে পুষতে পারা যাবে না। হরে কৃষ্ণ। এখানেও আছে কিছু, এখানে কুটি খাচ্ছে। আর এই সাইডে জনগুলো আছে, এই সাইডে গোমা টাকালাকে বেঁধে রাখে এখানে, এই সাইডে রাখা হয়। এখন তো এই সাইডে একটাও নেই, পুরো ফাঁকা আছে, ওই সাইডে আছে এখন। দাও পাংখাও চলছে, এবারে পাংখাও চলছে। আয় আয়, একে একে আসছে সবাই। ছোট বাচ্চা তো খুবই ভালো লাগছে এখানে এলাম তো। সাইডটা দেখো কিরকম সাইড, ভোলেনাথ। বিশাল এটা কিরকম, ও বিশাল, দেখছো কিরকম আছে এটা। এখানে সবাই আছে, এখানে সব রাখা আছে, আর অনেকগুলা গোয়াল ঘর আছে। সবাই আসছে, সবার আশেপাশে দেখছে। পালই দেখো, আমাদের ওইদিকে তো পালই বলে এটা, মানে কুটি। দেখো কত বড় পালই, এত বড় পালই আমি কোনোদিন দেখিনি আজ পর্যন্ত। দেখো কত বড় পালই। অনেক বড় পালই। বন্ধুরা কুটি খাচ্ছে, কি সুন্দর খাচ্ছে দেখো। দিল না, আর জুতা চটি এখানে সব জমা নিয়ে নিল, মোবাইলেও জমা নিয়ে নিয়েছে। তো ভিতরে মন্দিরটা তো যেতে পেলাম না মোবাইল নিয়ে, আমরা ঘুরে এলাম। তো মন্দিরটা খুবই ভালো লাগলো। অপরে গিয়েছিলাম, ওই চূড়াতে গিয়েছিলাম, এই মন্দিরটা দেখতে পাচ্ছি, ওই চূড়াতে গিয়েছিলাম আমরা, এখানে গিয়েছিলাম, এই জায়গায় ছিলাম। তো খুবই ভালো লাগলো। তো চলো, গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা বাড়ি যাচ্ছি মায়াপুর থেকে। তো মায়াপুরেই আছি এখন। তো এর হোটেলে আমরা সব রেডি হয়ে গেছি, ব্যাগ ফ্যাগ সব লাগেজ প্যাক করে নিয়েছি, আর এইমাত্র বেরোবো। তো এইখান থেকে কিছুটা যেয়ে পরে গাড়ি ধরবো, গাড়ি গিয়ে পরে সিধা বর্ধমান থেকে সেটা আমাদের আসানসোল। তো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, আর ভিডিও কোনো থাকবে না। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো। কি বলে খুবই এনজয় হলো, খুবই ভালো হলো। তোমরাও ভালো থাকো, হ্যাঁ খুবই ভালো থাকো, তোমরাও আসার চেষ্টা করো। এখানে খুবই ভালো জায়গা, আমরাও গঙ্গা মাতাকে দর্শন করলাম। তো ঠিক আছে বন্ধুরা, টাটা বাই।